কোরবানির ইতিহাস আমরা কম বেশি সকলে জানি। এটা বিশাল এক স্যাক্রিফাইসের ইতিহাস। আজকের এই দিনে আমাদের কাছে একটি পশু জবে করে দেয়া একবারে সহজ ব্যাপার, কিন্তু এর সাথে জড়িয়ে আছে ইব্রাহিম আলাইহিস সালামের বিশাল আল্লাহর জন্য উৎসর্গ, নিজের সন্তানকে জবে করা, চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার মতো ঐতিহাসিক স্যাক্রিফাইস। ইব্রাহিম আলাইহিস সালামের শেষ সুন্নাহকে আল্লাহ তাআলা আমাদের পর্যন্ত রাখলেন। কোরবানির ইতিহাস আল্লাহ তাআলা নিজে কোরআন মাজিদে আলোচনা করেছেন। অনেকগুলো আয়াতে একসাথে ইব্রাহিমের সন্তান কামনা থেকে শুরু করে পরবর্তীতে জবের ইতিহাস বলে আল্লাহ বললেন, ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন। এবং ইব্রাহিম যে সন্তান জবে করলো, আমি এই সুন্নাহটা তার পরবর্তী সন্তানের জন্য বিদিত করে দিলাম, এটাকে আইন হিসাবে করে দিলাম। তার সন্তানেরা বছরে একবার পশু জবে করে তাদের বাবা ইব্রাহিমের সে ঐতিহাসিক স্যাক্রিফাইসকে স্মরণ করবে। ইব্রাহিম আলাইহিস সালাম জানতেন না ওনার জবে করার সময় আল্লাহ জান্নাত থেকে দুম্বা পাঠাবেন। ইসমাইল আলাইহিস সালামও জানতেন না উনি জবে হবেন না, বরং বাবার মনে হচ্ছে সিদ্ধান্ত জবে করতেই হবে, এটা আল্লাহর অর্ডার। সন্তানের মনে একই চিন্তা, জবে হওয়াই লাগবে, এটা আল্লাহর অর্ডার। এই কথাটাকে আল্লাহ বলছেন ফালাম্মা আসলামা, অতঃপর বাপ বেটা দুইজন আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আত্ম মানে নিজ, সমর্পণ মানে সঁপে দেয়া, এটা ইসলাম। ফালাম্মা আসলামা, বাপ বেটা দুজন মিলেই কিন্তু আমি আল্লাহর কাছে নিজেকে সঁপে দিয়েছি। ওয়াতাল্লাহু লিল জাবিন, সন্তানকে জবে করার জন্য তার মাথার পার্শ্বদেশের উপর শুইয়ে দিয়েছে, জবে করা শুরু করে দিয়েছেন। যদি সেটাই বাস্তবে ঘটত, ইসমাইল জবে হয়ে যেত। আর আল্লাহ তাআলা এই বিধানটাই কার্যকর করতেন যে পরবর্তীতে যত পুরুষ মানুষ দুনিয়া আসবে, যত মহিলা আসবে, তাদের একটি সন্তানকে ইসমাইলের মতো আমি আল্লাহর জন্য জবে করতেই হবে, এটা ফরজ। তাহলে ইমানদার হিসাবে বেঁচে থাকার জন্য, ইমান নিয়ে মরার জন্য নিজের সন্তানকে জবে করার মতো সিদ্ধান্ত আমাদেরকেও নিতে হতো। আল্লাহ বলেছেন কিছু করার নাই। আর আল্লাহ বলাতে ইব্রাহিম যদি সন্তান জবে করতে পারে আল্লাহর জান্নাত পাওয়ার জন্য, আপনি কেন পারবেন না? আমি কেন পারবো না? এটা করতে হতো। আর এই বিধানটা যদি সত্যি এমনই হতো, তাহলে কি গরু যেভাবে কোরবান করে ফেলেন হাসতে হাসতে, নিজের সন্তান আদৌ কিভাবে পারতাম আমরা? এই কঠিন পরীক্ষা অনেকে হয়তো ফেল মারত। যেখানে সন্তানের গায়ে মশা কামড়াবে এটাই মা বাবা পছন্দ করে না, তাই মশারি টানাইয়া ভিতরে আওয়াজ শুনলে লাইট লাগাইয়া আগে মশাটা মারে, তারপরে ঘুমায়। চিন্তাটা নিজের নয়, চিন্তা বাচ্চারে নি কামড়ায়। যে সন্তানের জন্য বাবা মা নিজেকে উৎসর্গ করে দেয়, মরে যায়, এরকম ঘটনা পৃথিবীতে অনেক আছে যে সন্তানকে বাঁচাতে গিয়ে বাবা মরে গেছে, মা মরে গেছে, আর সেখানে নিজে সন্তানকে নিজ হাতে জবে করবে। এ পরীক্ষা আমরা অনেকে ফেল করতাম। তো আল্লাহ তাআলা জানেন যে পরবর্তী প্রজন্মের মানুষের ঈমান তো আর ইব্রাহিমের মতো হবে না, এই জন্য তিনি বিষয়টা হালকা করে দিয়েছেন। কিন্তু জবে করার সময় ইব্রাহিমের সে চিন্তাটা তো মাথায় রাখতে হবে। এই জন্য এটার নাম ঈদুল আদহা। ঈদ মানি আনন্দ, আদহা মানি স্যাক্রিফাইস, কোরবানি, ত্যাগ। ত্যাগের মাধ্যমে আনন্দ। আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা যদি আল্লাহর কাছে যেতে চাও, আল্লাহর নৈকট্য পেতে চাও, কল্যাণ লাভ করতে চাও, তাহলে জেনে রাখো লেন তানালুল বিররা, তোমরা কল্যাণ কখনোই পাবে না হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যতক্ষণ না তোমাদের সবচেয়ে প্রিয় জিনিস আল্লাহর পথে ব্যয় না করো। তো আমাদের প্রিয় জিনিসগুলো আল্লাহকে দিতে হবে।
তো সম্পদ মানুষের প্রিয়। যারা নিজেরা গরু ছাগল লালন পালন করে, পশুর সাথে ভালোবাসার সম্পর্ক হয়, এই প্রিয় পশুটাকে জবে করতে হয়। যারা লালন পালন করে জবে করে, এমনও ঘটনা ঘটেছে বাজারে গরু বিক্রি করে তারপরে যে বিক্রেতা সে গরুর গলা জড়ায় ধরে কাঁদতেছে, এমন ঘটনাও ঘটেছে। পত্রপত্রিকায় দেখা যায়, বিভিন্ন ইউটিউব চ্যানেলে বিভিন্ন ইউটিউবাররা ছবি দেয়, তখন দেখা যায় যে বিক্রেতা বসে বসে কাঁদতেছে। পশু জবে করার আগে পশুর সাথে যে ভালোবাসা, মমত্ববোধ, এটা তৈরি হওয়ার জন্যই আগ থেকে পশু কেনা ভালো, লালন পালন করে সে পশুটা জবে করা ভালো, যে আপনি যেন ত্যাগ হচ্ছে এই মানসিকতা ভিতরে আসে। তারপরে এবার জবে করার পরে পশু, তারপরে মাংস, গোস্ত গরিবের মাঝে দান করে দিলেন, অথচ আপনি জানেন যে কোরবানির গোস্ত 800-900 টাকা কেজি পড়ে যায়, 800-900 টাকা কেজি। এরপরও আপনি সবটুকু ফ্রিজে রাখেন না, গরিবকে দিয়ে দিচ্ছেন। দেয়ার পিছনেও আপনার উদ্দেশ্য থাকে, এর কারণে আল্লাহ খুশি হবে। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। এই কুরবান শব্দটি কুরবুন থেকে এসেছে। এর মানে আপনি এই প্রিয় জিনিস আল্লাহর পথে দান করবেন, আর কুরবান অর্থ নৈকট্য, এর মাধ্যমে আপনি আল্লাহর নৈকট্য পাবেন। সব মিলিয়ে ভূমিকার আলোচনার সারাংশ হলো কুরবানির উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন, নৈকট্য অর্জন, আল্লাহর পথে স্যাক্রিফাইস করে, ইব্রাহিমের সুন্নাহ লালন করে আল্লাহর জান্নাতমুখী হওয়ার চিন্তা লালন করে কুরবান করতে হবে। এটাই হলো কুরবানের মূল কথা। এই কুরবানটা যেন আমাদের কারো গোস্ত খাওয়ায় পরিণত না হয়, যেটা আজকের দিনে সেদিকে যাচ্ছে। কুরবানটা যেন ট্র্যাডিশনালি, ঐতিহ্যগত, প্রথাগত কোন ইবাদত না হয়। কুরবান যেন প্রতিযোগিতামূলক না হয়। কুরবান যেন মানুষকে দেখানোর উদ্দেশ্যে না হয়। কিন্তু আমরা পরিতাপের সাথে লক্ষ্য করছি, স্যাক্রিফাইস হারিয়ে গেছে। আল্লাহর সন্তুষ্টি অর্জন, নৈকট্য প্রাপ্তি, এই চিন্তা হারিয়ে গেছে। বরং অধিকাংশ লোকের জায়গাটা দখল করেছে, আমার বাপদাদা কোরবান করছে, আমি কেন করব না? কোরবান না করলে মানুষ কি বলবে? আর এলাকার আমি ধনী মানুষ, আমার গরুটাই সবচেয়ে বড় হবে, না মানুষ কি বলবে? এই জন্য দেখা যায় যে প্রতিযোগিতামূলক ভাবে কোরবানি হচ্ছে। আর আমরা কারটা কত দাম বেশি হলো নিজেরাও জানার জন্য উন্মুখ হয়ে থাকছি। তাই বাজার থেকে গরু কিনে যাওয়ার পথে কত টাকা হয়েছে এই কথা যে কতজনের কাছে জবাব দেয়া লাগে তার কোনো হিসাব নাই। আমরা সকলে একমুখী হয়ে যাচ্ছি। এটা কুরবানের জন্য অশনি সংকেত, এটা স্যাক্রিফাইসের কথা ছিল। কার সন্তান কত মোটা, কার সন্তান কত তাজা, কার সন্তান কতটা সুন্দর সুশ্রী, সেটা ইম্পর্টেন্ট নয়, বরং বাবা তার সন্তানকে জবে করছে, এই মানসিকতায় আল্লাহর কাছে নিজেকে সঁপে দেয়া, এটা ইম্পর্টেন্ট। তো কুরবানির ইতিহাস আমাদেরকে একটু আলোচনা করতেই হয়। আমরা জানি ইব্রাহিম আলাইহিস সালাম 80 বছর বয়স পার হয়ে গেলেন, কোন কোন ঐতিহাসিক বললেন 86, নিঃসন্তান ছিলেন। আল্লাহ তাআলার কাছে উনি দোয়া করছিলেন, রাব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একটি নেক সন্তান তুমি দাও। আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ বলেন আমি ইব্রাহিমকে একটি অত্যন্ত ধৈর্যশীল প্রাজ্ঞ সন্তানের সুসংবাদ দিলাম, যাকে আমরা জানি তিনি হযরত ইসমাঈল আলাইহিস সালাম। 86 বছর বয়সে সন্তান লাভ করলেন। তারপরে সন্তান নিয়ে উনি থাকবেন একটু আনন্দে, এটাই স্বাভাবিক, আদর করবেন, ভালোবাসবেন। কিন্তু আল্লাহ তাআলা ইব্রাহিম নবীর পরীক্ষা নেওয়া শুরু করলেন। তিনি জিবরিলের মাধ্যমে খবর দিলেন, এই সন্তানকে এবং তার মাকে রেখে আসতে বলো একবারে আরবে। ইব্রাহিম আলাইহিস সালাম এ কথা শুনে ওনার স্ত্রী এবং সন্তানকে প্রস্তুত করলেন। জিবরিলকে পাঠানো হবে, কোন জায়গায় রাখতে হবে এটা আল্লাহ বলবেন, আগাম বলেও দেননি কোন জায়গায়। ইব্রাহিম আলাইহিস সালাম জিবরিলের দেখানো পথে স্ত্রী হাজার এবং সন্তান ইব্রাহিম ইসমাইল
তাদের দুজনকে সাথে নিয়ে চলে গেলেন একবারে মক্কায়। আজকের মতো সেখানে বাড়ি ঘর বিল্ডিং কিছুই ছিল না, ছিল একবারে ধুধু মরুভূমি। এবং যে উপত্যকা আজকের কাবা, সে উপত্যকার নাম ছিল ফারান। ওখানে একটু ঢালু ভূমিতে উঁচু জায়গা, দুই পাহাড়ের মাঝখানে জায়গাটা দেখিয়ে জিবরিল বললেন, আপনার সন্তানকে এখানে রেখে আপনি চলে যান। ইব্রাহিম আলাইহিস সালাম তাই করলেন। মা এবং সন্তান দুজনকে রেখে তারপরে তিনি রওনা দিলেন। ওনার চলে যাওয়ার গতি দেখে হাজার আলাইহিস সালাম তিনি বুঝে ফেললেন ইব্রাহিম মনে হয় চলে যাচ্ছে। পিছন দিয়ে ডাকলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তাকালেন না, জবাব দেয়া দূরের কথা। একটু যাওয়ার পর হযরত হাজার আলাইহিস সালাম আবার বললেন, ইব্রাহিম তুমি চলে যাচ্ছ নাকি? ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দেন নাই, পিছনও তাকান নাই। মনে মনে ভাবছেন, যদি তাকাই সন্তানের চেহারা, স্ত্রীর চেহারা চোখে আসার পরে আবার ফিরে যেতে পারি, আল্লাহর বিধান পালনে দেরি হয়ে যেতে পারে। তাই না তাকিয়ে তিনি আরো সামনে গেলেন। হযরত হাজার আলাইহিস সালাম আবার বললেন, ইব্রাহিম শুধু বলে যাও আমাদেরকে রেখে তুমি চলে যাচ্ছ নাকি সিরিয়ায়? ইব্রাহিম আলাইহিস সালাম পিছনে না ফিরে সম্মুখ পানে আগাচ্ছেন, শুধু জবাব দিয়ে বললেন, হাজারা শোনো আমি চলে যাচ্ছি। হাজার আলাইহিস সালাম বললেন, নিশ্চিন্তে চলে যাও, বুঝতে পেরেছি এটা আল্লাহর আদেশ। যদি আল্লাহ রেখে যেতে বলে এখানে, আমাদের যত্ন নেওয়ার দায়িত্ব নিশ্চয়ই তিনি নেবেন, তুমি নিশ্চিন্তে চলে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান, ছোট্ট মানুষ, কয়েকদিন বয়স মাত্র, গাছপালা নাই, ছায়া নেবেন, ঘর বাড়ি নাই, আশ্রয় নেবেন, পানি নাই, পান করবেন, খাবার নাই, খেয়ে বাঁচবেন, মশকে সামান্য পানি, কয়টা খেজুর আর রুটি রেখে তিনি চলে যাচ্ছেন। এই হচ্ছে আল্লাহর পথে চলা মানুষের ঈমানের শক্তি। আল্লাহ তাআলা যা বলেন কোনো প্রশ্ন চলে না। আল্লাহর কথাকে নির্দ্বিধা বিনা প্রশ্নে আনুগত্যের শির নত করে মেনে নেয়ার নাম ইসলাম। ইব্রাহিম আলাইহিস সালাম আরো অনেক দূরে গেলেন, গিয়ে এবার ভাবলেন, হ্যাঁ এবার আর দেখা যাবে না সন্তান এবং স্ত্রীর মুখ। তিনি এবার কাবার দিকে ফিরে দাঁড়ালেন। কোন পাহাড়ের চূড়া উঠে তিনি সেখান থেকে এবার দোয়া করলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম। ও আমার রব, তোমার অর্ডার পালন করার জন্য আমি আমার বংশধর, একমাত্র সন্তান আমার স্ত্রী, তাদেরকে তোমার পবিত্র ঘরের পাশে আমি রেখে দিলাম। লিয়াকিমুস সালাহ রব্বানা লিয়াকিমুস সালাহ। ও আমার রব, তোমার ঘর যেহেতু এখানে আছে, আমি আশা করছি তার পরবর্তী প্রজন্ম তোমার এই ঘরে নামাজ কায়েম করবে। আল্লাহ তাআলার কাছে তিনি আরো কিছু দোয়া করলেন, ওয়ারযুকহুম, তাদেরকে তুমি রিজিক দিও, ওয়াজআল আফইদাতাম মিনান নাস তাহবি ইলাইহি, এবং তোমার ঘরের দিকে পৃথিবীর সব মানুষের অন্তর তুমি ঝুঁকাইয়া দিও। ওয়ারযুকহুম মিনাস সামারাত, তোমার ঘর জিয়ারত করতে আল্লাহর বান্দারা আসবে, তাদেরকে ফল ফলাদি থেকে তুমি রিজিকের ব্যবস্থা করে দিও। ইব্রাহিমের প্রত্যেকটি দোয়া এমন ভাবে কবুল হয়েছে, যার বাস্তব সাক্ষী আজকে আমরা। তামাম দুনিয়ার মানুষ সে ঘরের দিকে এতটাই পাগল, ওখানে যাওয়ার জন্য মানুষ উদ্গ্রীব। আমরা পৃথিবীর একই জায়গায় বারবার যেতে মজা পাই না। আপনি বলেন পৃথিবীর সবচেয়ে সুন্দর দেশ কাশ্মীর, সেখানে আপনারা যারা একবার ঘুরতে গেলেন, দ্বিতীয়বার কিন্তু আর খুব একটা আগ্রহ ফিল করবেন না, দেখে আসছি। যদি আবার দ্বিতীয়বার যান, গেলেন, তৃতীয়বার বললে বলবেন যে না যাবো না। কিন্তু কাবার অঙ্গন, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সেখানে যদি কেউ 10 বার 20 বার 50 বারও যায়, সুযোগ পাইলে সে 51 বার যাবে। ইব্রাহিম বলেছে, আল্লাহ তাদের অন্তর তোমার ঘরের দিকে তুমি ঝুঁকাইয়া দাও।
এবং আপনারা যারা উমরা গিয়েছেন, হজে গিয়েছেন, আমি জানি না সকলের মনোভাব একরকম কিনা, ভিন্ন হতে পারে। আল্লাহর ঘরের দিকে যদি অপলক নেত্রে আপনি তাকিয়ে থাকেন, চোখের ফলক নাও ফেলেন, ঘন্টার পর ঘন্টা তাকায়া থাকতে পারবেন, চোখ হয়রান হবে না। কি মধু আল্লাহ ঢেলে দিয়েছেন, ইব্রাহিমের দোয়ার বরকত আল্লাহ ভালো জানেন। আর রিজিক, এত মানুষ একসাথে সেখানে, হজের সময় তো 25 লাখ 30 লাখ লোক হজ করার জন্য যায়, সেখানে খাবার দাবারের কোনো অভাব আজ পর্যন্ত কেউ অনুভব করেনি। আল্লাহ তাআলা রিজিকের প্রাচুর্যতা সেখানে দিলেন, সবকিছু আলহামদুলিল্লাহ। যাই হোক, তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসলেন সিরিয়াতে ফিরে, সন্তান বড় হলো, মাঝে মাঝে তিনি যেতেন মক্কায় তাদেরকে দেখতে। ফালাম্মা বালাগা মা'হুস সা'ইয়া, আল্লাহ তাআলা বলছেন অতঃপর সন্তান বাবার সাথে এখন দৌড়াদৌড়ি করতে পারে, সে বয়সে সন্তান উপনীত হয়েছে। এই বয়সটা কত এটা কোরআনে নাই। কোরআনে আল্লাহ বলছেন বাবার সাথে এখন দৌড়াদৌড়ি করতে পারে, এর মানে 9 বছর 10 বছর এরকম কম বেশি বয়স। এখন বাবা মক্কায় গেলে বাবার সাথে বাজারে যাইতে পারে, এখানে সেখানে যাইতে পারে। এই অবস্থায় একদিন তিনি স্বপ্নে দেখেন তিনি ইসমাইলকে জবে করছেন। যদি আমাদের দেশে কোনো কোনো আলোচনায় বক্তারা বলেন অথবা কোনো কোনো ইতিহাসের বইতে লেখা আছে তিনি স্বপ্নে দেখেছেন তাকে বলা হলো তোমার প্রিয় বস্তু জবে করো, আল্লাহর রাস্তায় উৎসর্গ করো। এই স্বপ্নে দেখে তিনি 100 উট কোরবান দিলেন, এরকম কিছু ঘটনা আছে। এগুলোর আদৌ অস্তিত্ব নেই, বরং এই আলোচনাগুলো কোরআনের বিপরীত। কোরআনে সরাসরি আছে ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহু। তিনি ইসমাইলকে বলছেন স্বপ্ন দেখে, ইসমাইল আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবে করছি। আমাকে বলা হলো প্রিয় বস্তু উৎসর্গ করো, আমি 100টা উট দিছি, এরকম কাহিনী নাই। ডিরেক্ট আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবে করছি। ইব্রাহিম আলাইহিস সালাম নবী, তিনি জানেন নবীদের স্বপ্ন হলো ওহী। সব নবীর স্বপ্ন ওহী। ওহী নাজিলের যে সূরত আছে, ক্রাইটেরিয়া আছে, শুধু জিবরিলের মাধ্যমে ওহী নাজিল হয় না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ওহী নাজিল হয়েছে 7 ভাবে, 7 রকমে। জিবরিল এসেছেন কোরআন নিয়ে, এটা হলো 7 রকমের মাঝে মাত্র 1 রকম। এছাড়া আরো 6 রকম আছে। আর জিবরিল আমিন শুধু কোরআন নিয়ে আসেন নাই, কোরআন ছাড়াও তিনি এসেছেন। কোরআনের আয়াতে কারিমা হলো 6234, যদিও 6666 এমন বর্ণনাও আছে, কিন্তু আজকে যে কোরআনের কফি মুসহাফ সেখানে করলে আপনি 6666 পাবেন না। এখানে কনফিউশনের কোনো কারণ নাই যে আয়াত তাহলে কি কমে গেল, হুজুররা কিছু বাদ দিয়া দিল, না। এটা হলো কেউ বলেছেন সূরা ফাতিহাতে আয়াত সংখ্যা 6, কেউ বলেছেন আয়াত সংখ্যা 7। এতে শব্দ কমেও নাই বাড়েও নাই। কোথাও সাবস্টিশনকে বলিস্টিশন ধরেছে, কোথাও বলিস্টিশনকে সাবস্টিশন ধরেছে। কোরআন পড়তে গেলে আপনি দেখবেন লেখা আছে ফাঁকে ফাঁকে তোয়া, লাম, কাফ, জিম, জা, ওগুলো তো আমরা থামি না, থামলেও কোনো অসুবিধা নাই। কোথাও লেখা আছে মিম, আয়াতের মাঝখানে দেখবেন লেখা আছে মিম, এটাকে বলে ওয়াকফে লাযিম, মানে থামতেই হবে। তো এরকম বিভক্তির মাঝে কোনো কোনো জায়গাকে কেউ সাবস্টিশন, এটাকে বলিস্টিশন ধরেছেন, আয়াত বেড়ে গেছে, কেউ সাবস্টিশন ধরেছেন, আয়াত কমে গেছে। তো কোরআন মাজিদের আয়াত সংখ্যা 6000-এর বেশি। জিবরিল আমিন যদি প্রতি আয়াত নিয়ে একবার আসে তাহলে প্রিয় নবীর কাছে আসা লাগবে 6000 বার। অথচ আল্লাহর হাবিবের কাছে জিবরিল আমিন এসেছেন কত হাজার বার জানেননি আপনারা? আল্লাহর হাবিবের কাছে জিবরিল আমিন এসেছেন
তথ্যটা আমি ভুলে গেলাম, সেটা আপনাদের কারোই জানা নেই। 24,000 বার, 24,000 বার। তাহলে কোরআন 6,000 যদি হয়, 6,000 বাদ দিলে আরো 18,000। তাহলে ওই 18,000 বার কি নিয়ে এসেছেন? এটা ওহী। কোরআন একমাত্র ওহী নয়। মাঝে মাঝে কাফেররা প্রশ্ন করতেন রাসূলকে, রাসূল জবাব দিতে পারতেন না। জিবরিল আমিন আল্লাহর পক্ষ থেকে এসে এটা জানাইয়া যেতেন। এটা কি ওহী নয়? আল্লাহর হাবিব ঘুমিয়ে থাকতেন, এর মাঝে ঘুমের ভিতর ওহী আসতো, এটা স্বপ্ন যুগে। আর ওইটা শুরু হলো স্বপ্ন যুগে। মা আয়েশা বলছেন আউয়ালু মা বুদিয়া বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ওয়াহী আর-রুইয়া সালেহা। প্রিয় নবীর কাছে ওহী নাযিল শুরু হয়েছে স্বপ্ন দিয়ে। প্রথম 6 মাস লাগাতার স্বপ্নই দেখেছেন। এই জন্য সাধারণ মানুষের স্বপ্ন আর নবীদের স্বপ্ন এক না। ইসমাঈল আলাইহিস সালাম তিনিও বুঝেছেন উনার বাবা যে স্বপ্ন দেখেছেন এটা সাধারণ কোনো স্বপ্ন নয়। আর ইব্রাহিম নবীও বুঝেছেন আমার এই স্বপ্ন সাধারণ স্বপ্ন না, এটা আল্লাহর অর্ডার। আচ্ছা, জিবরিলকে পাঠিয়েও তো আল্লাহ বলতে পারতেন ইব্রাহিম তোমার ছেলে ইসমাইলকে জবে করো, কিন্তু আল্লাহ তাআলা এভাবে না বলে স্বপ্নের মাধ্যমে কেন বললেন? এটার হিকমা হলো স্বপ্ন ওহী, কিন্তু ডাইরেক্ট আদেশ সূচক নয়, বর্ণনা সূচক। আমি জবে করছি তোমাকে, এমন একটি স্বপ্ন আমি দেখেছি। আল্লাহ হালকাভাবে বর্ণনামূলক স্বপ্ন দেখে বুঝালেন, দেখি আমার ইব্রাহিম এখানে কোনো ফাঁক ফোকর তালাশ করে কিনা। নবীদের স্বপ্ন ওহী, এটা ইব্রাহিমের কাছে ক্লিয়ার, এটা আল্লাহর অর্ডার। কিন্তু জিবরিল পাঠাইয়া অর্ডার দেয়া আর স্বপ্নে বর্ণনামূলক ভাবে দেখা, দুটার মাঝে স্ট্রেংথ সমান নয়, একটু ডিফার করে। ইব্রাহিম স্বপ্নের মাঝে কোনো ফাঁক ফোকর খোঁজে কিনা, আল্লাহ তাআলা দেখলেন ইব্রাহিম কোনো ফাঁক ফোকর খোঁজেন নাই। এই জন্য তো কোরআন মাজিদে বলছে ইব্রাহিমকে তার রব অনেক বিষয়ে পরীক্ষা নিয়েছেন। আল্লাহ আয়াতের রেজাল্ট ঘোষণা করছেন, ইব্রাহিম আমার নেয়া পরীক্ষার প্রতিটাতে 100তে 100 নাম্বার পেয়েছে। এইটাও একটা পরীক্ষা ছিল, স্বপ্নে দেখায় কি করে। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন, সন্তান ইসমাইলকে জানালেন, তারপরে আবার বললেন ফানজুর মাযা তারা, ইসমাইল আমি জবে করতে দেখলাম তোমাকে, এখন তোমার কাছে পরামর্শ চাই, বলো তো এই ক্ষেত্রে তোমার মনোভাব কি, তোমার পরামর্শটা আমাকে একটু দাও। আল্লাহ বলছেন হঠাৎ করে ধরে নিয়ে ইসমাইলকে শোয়া তিনি জবে করে দেন নাই। এমনও তো হতে পারত ইসমাইলকে প্রস্তুত অবস্থায় জবাই করার জন্য শোয়া জবাই করা শুরু করলে তিনি বুঝতে পারতেন না কি হচ্ছে, দৌড় মারতে পারতেন। আল্লাহর বিধান পালনে ত্রুটি হয়ে যেত, ভুল হয়ে যেত, সমস্যা হতো। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে জানায়া আগ থেকে মেন্টালি প্রস্তুত করে নিচ্ছেন। সন্তানকেও তিনি আল্লাহর বিধান মানার ক্ষেত্রে প্রস্তুত করছেন। ফানজুর মাযা তারা, তোমার মনোভাবটা বলো তো বাবা। ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। যেমন বাপ তেমন সন্তান। ছোট্ট মানুষ ইব্রাহিম ইসমাঈল আলাইহিস সালাম, এখনো তিনি বালেগ হন নাই, বাবার সাথে দৌড়াদৌড়ি করে, 9-10 বছর 11 বছর বয়স, ছোট মানুষ, কিন্তু বুঝ কত বেশি। শোনার সাথে সাথে সময় নেন নাই, যাবা একটু চিন্তা করি, একটু ভাবি, কালকে বলবো না, সাথে সাথে বললেন ইয়া আবাতি, হে আমার প্রিয় পিতা, হে আমার প্রিয় পিতা। আমি বলে নাই আবাতি, বাবাকে সম্বোধন করার সবচেয়ে সফট রীতি, সফট সম্বোধন আরবিতে হলো আবাতি। সন্তানকে সবচেয়ে কোমল ভাবে সম্বোধন করার আরবি রীতি হলো বুনাইয়া।
ইবনুন মানে ছেলে, ইবনি মানে আমার ছেলে, আর বুনাইয়া মানে আমার কলিজার টুকরা ছেলে, প্রিয় ছেলে। আবি মানে আমার বাবা, আর আবাতি মানে আমার প্রিয়তম বাবা। বাবা বলছে আমি জবে করব, ছেলে বলতো এই পাষাণ বাবা, নিষ্ঠুর বাবা। এটা হলো না, ঠিক আছে, কি বলেন আপনার মতো নিষ্ঠুর কেউ হয়, আমরা জবাই করে দেবেন? কিন্তু ছেলের জবাব হচ্ছে ইয়া আবাতি, ও আমার কলিজার টুকরা প্রিয়তম বাবা, ইফআল মা তুমার। আপনাকে স্বপ্নে যে অর্ডার দেওয়া হয়েছে সেটা আপনি পালন করুন, নির্দ্বিধায় পালন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আপনি নিশ্চিন্তে থাকেন, ইনশাআল্লাহ আমি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হব। এই কাজ পরিপালনে আমি আপনার সহায়ক হব, আমি আপনাকে হেল্প করব, আপনি আপনার কাজটা করুন। প্রিয় ভাইরা, ইব্রাহিমের মতো বাবা, ইসমাইলের মতো সন্তান আমাদেরও হওয়া উচিত। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরও বাবা, ইসমাইলের যেমন তিনি বাবা, তিনি মুসলিম হিসাবে আমাদেরও বাবা। মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমরা মুসলিম, আল্লাহ বলে জাতির বাবা মুসলিম, মিল্লাতের বাবা ইব্রাহিম। তুমি যে আচরণের, যে চরিত্রের, আমাদের আচরণ চরিত্র ইসলামের সাথে এমনই হওয়া উচিত। ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। ওনার চারিত্রিক গুণাবলীর কারণে আল্লাহ কোরআনে বলছে, ইব্রাহিম বিশ্ব মানবতার জন্য আমি তোমাকে নেতা বানিয়ে দিয়েছি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছে আপনি ইব্রাহিমের অনুসরণ করুন, মিল্লাত ইব্রাহিম হানিফা, আই খুজ মিল্লাত ইব্রাহিম হানিফা। আপনি নবী মুহাম্মদ ইব্রাহিমের দর্শন আপনি লালন করুন, ইব্রাহিমের চিন্তা চেতনা আপনি নিজেকে উজ্জীবিত করুন। কোরআনে অসংখ্য জায়গা আমাদেরকে বলা হয়েছে ইব্রাহিমের মিল্লাতকে আঁকড়াইয়া ধরো। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে সাথে নিয়ে গেলেন মিনায়, জিবরিল আমিন পথ দেখালেন এবং সেখানে তিনি জবাই করতে তিনি শুরু করে দিলেন। যখন ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে শুইয়ে দিলেন, জবে শুরু করলেন, ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম ফাসাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহ নিজে বলছেন, শোনাচ্ছেন আমাদেরকে। ইব্রাহিম সন্তানকে শুইয়ে দিল, জবে শুরু করলো, এবার আমি ডাকলাম, ও ইব্রাহিম ফাসাদ্দাকতার রুইয়া। আর লাগবে না, দ্যাটস এনাফ। বরং স্বপ্নে যা দেখেছিলেন আমি আল্লাহ ঘোষণা দিলাম স্বপ্নের বাস্তবায়ন হয়ে গেছে। আমি ওটুকুই চাইছিলাম, আর লাগবে না। তুমি 100% প্রস্তুতি নিয়েছ, তোমার সন্তান শুয়ে গেছে, জবে শুরু, এনাফ, তুমি থেমে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর আওয়াজ শুনে সন্তানকে জবে করা বন্ধ করে উপরের দিকে তাকালেন। তাকিয়ে দেখেন উনি ঠিক যে জায়গায় ছিলেন এর উপরে পাহাড়ের চূড়ার মাঝে জিবরিল আমিন দাঁড়ায় আছে, ওনার হাতের মাঝে গলায় রশি বাঁধা একটি দুম্বা। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। আল্লাহ তাআলা বলছেন আমি ইসমাইলের জায়গায় একটি জান্নাতি পশু, বড় মাপের কুরবানি আমি পাঠিয়ে দিলাম। বললাম তুমি এই পশুটাকে কোরবানি করো, এইটাই ইসমাইলের কোরবানি হিসাবে আমি আল্লাহর কাছে গৃহীত হবে। ইব্রাহিম আলাইহিস সালামকে আবার বলছেন, ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। এই জাতীয় বিপদে মুসিবতে, বড় বড় পরীক্ষা যখন আসে, আমি তোমার কাছে দুম্বা পাঠাইয়া ইসমাইলের জায়গায় দুম্বাকে শোয়াই দিয়ে শেষ করি না। কাযালিকা নাজজিল মুহসিনিন। ভবিষ্যতেও যত ভালো মানুষ, তোমার মতো চিন্তাওয়ালা মানুষ, তাদেরকে আমি অনুরূপ প্রতিদান দিতেই থাকবো। এই জাতীয় প্রতিদান পাওয়ার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে বড় কিছু অর্জনের জন্য তোমার মতো মানসিকতা লালন করতে হবে। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ মা হাদিহিল আদানি। আহা, ইব্রাহিম তো কুরবান করেছে তার সন্তানকে, এর পরিবর্তে পশু আমরা কেন করব? রাসূল জবাব দেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম। বছরে একবার তোমাদের বাবা ইব্রাহিমের সুন্নাহকে তোমরা জাগরুক রাখার জন্য কাজ করো। কিলা মা লানা ফি।
ফিহা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমরা যে কাজ করব লাভ কি? কালা বিকুল্লি শাওরাতিন হাসানা। প্রিয় নবী জবাব দেন, এই পশুর প্রতিটা পশমের পরিবর্তে আল্লাহ তোমার আমলনামায় নেক লিখে দেবেন। সুবহানাল্লাহ। ওয়া কাযালিকা নাজিল মুহসিনিন, যারা মুহসিন হবে, ভালো মানুষ হবে, আমি তার প্রতিদান তাদেরকে দেব। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনাকে লক্ষ্য করে প্রিয় নবী বলছেন, ফাতেমা কুমি ইলাইহা, মানে কুমি ইলা উদহিয়াতিক, যখন তুমি পশু জবে করবে তখন পশুর পাশে গিয়ে তুমি দাঁড়াবে। পারলে তুমি নিজ হাতে জবে করো, রাসূল নিজ হাতে জবে করতেন। ফাতেমাকে বললেন তুমি এসে পাশে দাঁড়াও। হযরত ফাতেমা দাঁড়ালেন। ওয়াশহাদিহা, এবং জবে করবে প্রাণী সামনে গিয়ে দেখো, বিকুল্লি কাতরাতিন মিনাদ দাম আন তাগফিরা লাকা মা সালাফা মিন যুনুবিক, এবং তুমি যখন পাশে দাঁড়িয়ে দেখবে পশু জবে হলো, রক্ত পড়তে থাকবে, আল্লাহ তাআলা প্রতি ফোঁটা রক্তের বিনিময়ে তোমার আমলনামার গুনাহগুলো মাফ করতে শুরু করে দেবেন। ওয়া কাযালিকা নাজিল মুহসিনিন। আমি ইব্রাহিমকে শ্রেষ্ঠত্ব দিয়েছি, জাতির ইমাম বানিয়েছি। ইব্রাহিমকে আমি কিয়ামতের দিন সবার আগে জান্নাতের পোশাক পরিধান করিয়ে দেব। ঠিক ইব্রাহিমের সুন্নাহ ফলো করতে থাকবে, তাহলে তোমার পশুর প্রতি ফোঁটা রক্ত, প্রতিটি পশম তোমার আমলনামায় অগণিত নেকির কারণ হবে, গুনাহ মোচনের কারণ হবে। এখানে শেষ নয়। وقال النبي صلى الله عليه وسلم إنها لا تأتي يوم القيامة بقرونها وأشعارها وأظلافها। প্রিয় নবী বলছেন যে প্রাণী তুমি জবে করলে, চেতনা ইব্রাহিম, চেতনা গোশত খাওয়া নয়, চেতনা প্রতিযোগিতা নয়, চেতনা ট্র্যাডিশন নয়, চেতনা লোক দেখানো নয়, চেতনাটা মাথায় রাখতে হবে, যেটা হারিয়ে গেছে আছে। চেতনা ও কাযালিকা নাজিল মুহসিনিনের সাথে লাগাতে হবে। প্রিয় নবী বলছেন ফাইন্নাহা তাতি ইয়াউমাল কিয়ামা, যদি চেতনা ইব্রাহিমের সাথে মিলে, এ পশু জবে করলে তুমি খেলে, তোমার পশুর গোশত রক্ত আল্লাহ পর্যন্ত যাবে না, চেতনাটা যাবে। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। কোরআনের আয়াত। আল্লাহ বলে তোমার পশুর গোশত আমার কাছে আসবে না, আমার দরকারও নাই। তোমার পশুর রক্ত আমার কাছে আসবে না, আমার দরকারও নাই। বরং তোমার অন্তরে কি আছে, কোন চিন্তা থেকে তুমি পশু জবে করছো, আমি আল্লাহর কাছে সেটা আসবে। আর সেই চেতনা যদি মিলে যায়, প্রিয় নবী বলেন তোমার পশুর গোশত, তার শিং, তার পশম, তার চামড়া, ও আজলাফিহা, তার পায়ের যে খুর আছে, খুর, সবটা কিয়ামতের দিন আল্লাহ তাআলা তোমার মিজানে, তোমার আমলনামার পাল্লায় তুলে দেবেন। বিশাল প্রাপ্তি। ওয়া ইন্নাদ দাম লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন কাবলা আন ইয়াকা বিল আরদি ফাতিবু বিহা নাফসা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার পশুর রক্ত মাটিতে পড়ার আগে যদি চেতনা ইব্রাহিমী হয়, ইখলাসের সাথে জবে করা হয়, সেটা আল্লাহর কাছে তার একটা জায়গা সে গ্রহণ করে নেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আমিলা ইবনু আদম মিন আমালি ইয়াউমিন নাহার আহাব্বা ইলাল্লাহ মিন হিরাকিদ দাম। এবং কুরবানির দিন মানুষ যত নেক আমল করে, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো যখন সে তার পশুটা জবে করে রক্ত মাটিতে ঝরাইয়া দেবে। আল্লাহ তাআলার কাছে এই কুরবানি খুবই ফজিলতপূর্ণ একটি ইবাদত। এই কুরবানি যেই দশকে আমরা করব, ওই দশকের সাথে সম্পৃক্ত আমল শুধু কুরবানি নয়, হারিয়ে যাওয়া কিছু আমল আমরা ফিরিয়ে আনতে চাই। রমাদান মাসে আমলের ব্যাপারে যতটা উৎসাহ এই মিম্বারগুলো থেকে দেয়া হয়, আলেম ওলামারা টেলিভিশন চ্যানেল বলেন, স্বাভাবিক ওয়াজ নসিহত বলেন, রমাদানে যত বেশি আমলের উৎসাহ দেয়, আমরা অন্য কোনো মাসে ততটা আমলের প্রতি উৎসাহ দিতে দেখি না।
অথচ কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন আইয়াম আল আমালুস সালিহ আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আশর ইয়ানি আল আশর আল আউয়াল মিন জিলহজ। প্রিয় নবী বলেন জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল আল্লাহর কাছে যতটা প্রিয়, এমন প্রিয় দশক আল্লাহর কাছে আর নাই। এই হাদিসের ওয়াজ হারিয়ে গেল, হারিয়ে যাওয়া সুন্নাত। আল্লাহর হাবিব বলতেছেন যে আল্লাহর কাছে এত প্রিয় দশক, এত আমল প্রিয় আর নাই। কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়ালা জিহাদ ফি সাবিলিল্লাহ, হুজুর আল্লাহর রাস্তায় জিহাদ করা এটা তো অনেক সওয়াবের কাজ, আমরা জানি। আল্লাহর রাস্তায় জিহাদটাও কি এতটা প্রিয় নয়? কালা ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, প্রিয় নবী বললেন আল্লাহর রাস্তায় জিহাদটাও এতটা প্রিয় নয়। এই দশকের নেক আমল আল্লাহর কাছে জিহাদের চেয়েও প্রিয়। প্রিয় নবীজি বলছেন ইয়াদিলু সিয়ামু কুল্লু ইয়াউমিন মিনহা বিসিয়ামিস সানাহ, যদি এই দশকের প্রথম 9 দিন 1 থেকে 9 কেউ রোজা রাখে, প্রতিটা রোজার পরিবর্তে আল্লাহ 1 বছরের রোজার সওয়াব লিখে দেবেন। ওয়া কিয়ামু কুল্লু লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর, এই দশকের রাতের বেলা যদি কেউ জেগে জেগে ইবাদত করে, কদরের রাতে ইবাদত করলে যে পরিমাণ সওয়াব আল্লাহ দেন, প্রতি রাতে আল্লাহ তাই দেবেন। তিরমিজি হাদিস নাম্বার 758, ইবনে মাজাহ হাদিস নাম্বার 1728। হাদিস গ্রহণযোগ্য। আল্লাহ তাআলা কোরআন মাজিদে রাতের কসম করছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি। এই আয়াতের ব্যাখ্যা আল্লামা কুরতুবী বলেন লায়ালু আশরি মিন জিলহজ্জা, এই দশক বলতে জিলহজের প্রথম দশক বোঝানো হয়েছে। এই দশক এতটা প্রিয় কেন আল্লাহর কাছে? অনেকগুলো কারণ, তার মাঝে অন্যতম একটা কারণ 9 জিলহজ আরাফার মাঠে মানুষ যখন হাজির থাকে, ওই আরাফার দিনের ফজিলত আমরা সবাই কম বেশি জানি। এই দিবসে আল্লাহ যত লোককে ক্ষমা করে, পুরা বছরে আর কোন দিনে এত ক্ষমা করে না ওই দিনটা এই দশকের ভিতরে। এই দশক আল্লাহর কাছে কেন প্রিয়? কারণ আল্লাহ মানুষকে ক্ষমা করে সবচেয়ে খুশি হন। একজন পাপী লোককে ক্ষমা করে আল্লাহ যত খুশি হন, এতটা খুশি আল্লাহ অন্য কোনো কারণে হন না। আর আরাফার দিন ক্ষমা করেন এত মানুষকে, এই পরিমাণ ক্ষমা অন্য কোনো দিনে করেন না। তাই এই দশকে আমাদের বিশেষ কিছু ইবাদতের প্রতি মনোযোগী হওয়া দরকার। ইনশাআল্লাহ আমরা আগামীকাল থেকেই এই দশকে প্রবেশ করতে যাচ্ছি। قال النبي صلى الله عليه وسلم من رأى هلال ذي الحجة وأراد أن يضحي فلا يأخذ من شعره ولا من أظفاره। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জিলহজ মাসের চাঁদ দেখবে এবং সে কুরবানি করবে এমন ইরাদা লালন করে, তাহলে চাঁদ ওঠার পর থেকে কুরবানির পশু জবে করা পর্যন্ত সে তার চুল কাটবে না এবং নখ আর কাটবে না। তাহলে এই আমলটা আমরা আজকে সেরে নেব। চাঁদ ওঠার আগে আপনারা যারা কুরবানি করবেন তারা চুল এবং নখ আজকে কেটে নেবেন, যাদের কাটা দরকার। আর কুরবানির পশু জবে করা পর্যন্ত 10 দিন আর চুল নখ কাটা যাবে না। وقال النبي صلى الله عليه وسلم فأكثروا فيهن التهليل والتكبير والتحميد। এই দশকে 3টি কাজ তোমরা বেশি করবে। একটা হলো চাঁদ ওঠার পর থেকে বেশি বেশি তাকবীর দেবে। এই সুন্নাহটা হারিয়ে গেল।
আমরা শুধুমাত্র আইয়ামে তাশরিকে 9 তারিখ ফজরের পর থেকে 13 তারিখ আসর পর্যন্ত ফরজ নামাজের পরে তাকবীর দিতে হয়, এই ইবাদতটা সবাই জানি। কিন্তু চাঁদ ওঠার পর থেকে প্রথম দশকে বেশি বেশি তাকবীর দিতে রাসূল বলেছেন, ওই হাদিসটা এদেশে মরে গেছে, হারিয়ে গেছে। অথচ প্রিয় বলেছেন ফাকসিরু ফীহিন্নাত তাকবীর ওয়াত তাহলিল ওয়াত তাহমিদ। ইবনে উমর, আবু হুরায়রা, দুজন বিখ্যাত সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, প্রিয় নবী থেকে হাদিস শোনার পরে হাদিসে আসছে উনারা এত বেশি তাকবীর দিতেন, যখন দুজন বাজারে যেতেন উনাদের তাকবীর শোনার কারণে বাজারের দোকানদার খরিদ্দার তারাও একসাথে তাকবীর দেওয়া শুরু করত। এই দর্শককে বেশি বেশি তাকবীর দেয়া, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এ বেশি বেশি তাকবীর দেয়া। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দশকে তাহমিদ বেশি বেশি পড়ো। তাহমিদ মানে হলো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলিল বেশি বেশি পড়ো। তাহলিল মানে হলো লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে চাঁদ ওঠার পর থেকে এই কালেমা খুব বেশি পড়বেন, হাম বেশি পড়বেন, তাকবীর বেশি বেশি দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এবং তোমরা এই দশকে আরেকটি গুরুত্বপূর্ণ আমল করবে, সেটা হচ্ছে সিয়ামু ইয়াউমি আরাফা। আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলা ওয়াস-সানাতা আল্লাতী বা'দা। তোমরা আরাফার দিবসে রোজা রাখবে। সে দিবসের রোজার কারণে আমি নবী মুহাম্মদ আশা করছি আল্লাহ 1 বছর আগের 1 বছর পরের সব গুনাহ মাফ করে দেবে। যারা আরাফার মাঠে হাজির থাকবে তাদেরকে আল্লাহ ক্ষমা করবেন ওই মাঠের রোজারির কারণে। আর আমরা যারা আরাফার মাঠে থাকবো না, আমাদেরকে ক্ষমা করবেন সেদিন রোজা রাখার কারণে। এই রোজাটা আমরা 9 তারিখ রাখবো না 8 তারিখ রাখবো, এটা নিয়ে আলেমদের মাঝে একটু দ্বিধা বিভক্ত মতামত পাওয়া যায়। একদল আলিম বলছেন, বাংলাদেশে যদি আমরা সৌদি আরবের আরাফা ফলো করি তাহলে রোজা রাখতে হয় 8 তারিখে, কারণ আমাদের যেদিন 8 তারিখ, সৌদি আরবে সেদিন 9 তারিখ। তাহলে আরাফার দিবস যদি সৌদিটা দেখে আমরা রোজাটা রেখে ফেলি তাহলে রোজাটা একদিন আগে হয়ে যায়, 8 তারিখে হয়ে যায়। তাই তারা বলছেন যে না, আমরা সৌদি আরবের আরাফা ফলো করব না, বরং আমরা জিলহজের 9 তারিখ আরাফা, ওই 9 তারিখ ফলো করব। তাই তারা বলেন যে আমরা 9 তারিখ হিসাবে রোজাটা রাখতে চাই। আরেক দল আলেম বলেন 9 তারিখ পাওয়া গেল কিন্তু আরাফার দিবস তো আর থাকলো না, আরাফা তো একদিন আগে চলে গেল। তাই তারা বলেন যে না, সৌদি আরবে যেদিন আরাফা সেদিন রোজা রাখেন। তাহলে বাংলাদেশে কয় তারিখে রাখতে হবে? 8 তারিখ। দু দলের পক্ষে দলিল সমান। যারা বলছেন আরাফার দিবস, তারা বলছেন যে দিবস তো আমরা দেখতে পাচ্ছি আগামী শনিবার, মানে হলো কালকের পরের শনিবারের পরের শনিবার, যেদিন হজ, আল হাজ্জু ইয়াউমু আরাফা, তো হজ তো এবার শনিবারে, সেটাই তো আরাফার দিবস। কিন্তু আমরা 9 তারিখ তো পেলাম না, 9 তারিখ হবে রবিবার। তো দুই পক্ষের যেহেতু দলিল আছে, সমাধান কি? সমাধান হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 থেকে 9 তারিখ লাগাতার 9 দিনে রোজা রাখছেন। তাহলে যদি 9 দিনে রোজা রাখা সুন্নাহ হয়, তো 8 এবং 9 আপনি কমপক্ষে 2 দিন রাখেন, তাহলে আপনার কনফিউশন থাকার আর কোনো সুযোগ নাই। এটা আপনি করতে পারেন। অথবা আপনি শুধু আরাফার দিবস রোজা রাখার সুযোগ আপনার আছে। قال النبي صلى الله عليه وسلم أفضل أيام الدنيا أيام العشر। দুনিয়ার মাঝে যত দিন আছে, এই দশকের দিনগুলো হলো আল্লাহর কাছে সবচেয়ে সেরা দিন। এই জন্য নফল ইবাদত বাড়িয়ে দেবেন, অন্য অন্য ইবাদত করতে থাকবেন।
কোরবানির সাথে সম্পৃক্ত মাসালা আমরা এই জুমায় বলার সময় পেলাম না, যেহেতু আমাদের হাতে আরো একটি জুমা আছে, তাই আমরা ঈদুল আজহার গুরুত্ব তাৎপর্য নিয়ে কিছু বললাম, আর এই দশকের কিছু আমল আপনাদের জানাইয়া দিলাম। আর দু একটি কথার জন্যই বলবো, যেহেতু অনেকেই আমরা ইনশাআল্লাহ হয়তো আগামী শুক্রবারের আগেই পশু কিনে ফেলবো, এই জন্য মৌলিক দু একটি মাসালা বলে বাকি সবগুলো মাসালা আমরা পরের জুমার জন্য রেখে দিলাম। এক নাম্বার যেটা বলবো এখন, সেটা হচ্ছে শরীকে কোরবান দেবেন কিনা। শরীকে কোরবান দেয়া নিয়ে একদল আলেমের ইদানিং নেগেটিভ মন্তব্য ইউটিউব চ্যানেলে বিভ্রান্তি ছড়াচ্ছে। তারা বলছেন যে শরীকে কোরবান দেয়া যাবে না, হবে না, শুধুমাত্র হজের সময় কোরবান যেটা হাদি দামে শকার সেটাই দেয়ার হাদিস আছে, তাই তারা বলছেন শরীকে কোরবান দেয়া যাবে না। এ বিষয়ে আমাদের মতামত আমরা বলছি, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল বাকারাতে সাবআ ওয়া আনিল জাযুরে সাবআ। আবু দাউদের হাদিস, প্রিয় নবীজি বলেছেন একটি গরু একটি ওটে 7 জন পর্যন্ত শরীক হতে কোনো বাধা নেই। সুতরাং যারা বলছেন যে যাবে না, তাদের কথাটা না মানলেও অসুবিধা নেই, যেহেতু শরীকে কোরবান দেওয়ার হাদিস মওজুদ আছে। তবে শরীকে কোরবান দেওয়ার ব্যাপারে আমরা নিরুৎসাহিত করতে চাই, কারণ আল্লাহর বক্তব্য কুনু মা'আস সাদিকিন, যখন তোমরা কারো সঙ্গী হবে অবশ্যই তুমি ভালো মানুষের সঙ্গী হবে। এখন শরীক যাদের হলেন তারা সবাই কি নামাজি, সবাই ইনকাম কি হালাল, এই বিষয়গুলো নিয়ে কিছুটা দ্বিধাদ্বন্দ্ব থাকার অবকাশ আছে। এবং যে 5 জন 7 জন কোরবান দিলেন, সবাই কি শুধু আল্লাহর জন্যই দিল, নিয়াতে কোনো সমস্যা আছে কি না, আপনি তো কলব পর্যন্ত পৌঁছার ক্ষমতা আপনার নাই। তাই একা যদি দেন তাহলে এই জাতীয় প্রশ্নের অবতারণার কোনো সুযোগ আর নাই। যদি শরীক যে হলো তার ইনকাম হারাম হয়, আপনার কোরবান কি বাতিল হবে? এ প্রশ্নের জবাব নিশ্চিতভাবে বলা যাবে না, বাতিল হবে। আবার নিশ্চিতভাবে এটা বলা যাবে না, বাতিল হবে না। কারণ আল্লাহ বলেছেন ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা। বাংলা অর্থ হলো একজনের পাপের ভার আরেকজন বহন করবে না। তো আপনার সমস্যা আমারটা বাতিল হবে কেন? এই আয়াত বলে হবে না। কিন্তু আবার অন্য জায়গায় যে রাসূল বলছেন, আল্লাহ বলেছেন ভালোদের সঙ্গী হও, তখন প্রশ্ন তৈরি হয়, প্রাণী তো একটা, গরু একটা, শরীক হলেন এমন লোকের যে সুদের টাকা দিছে, তো সুদের টাকার কোরবানি যে বাতিল তা নিয়ে তো কারো কোনো প্রশ্ন নাই, বাতিল বাতিল বাতিল। তো তারটা বাতিল হলে প্রাণী কয়টা? একটা, তো আপনারটা কই? তো এই ডাওয়ার টামের বাতিল, এই জন্য জটিলতা থেকে যায়। তাই আমরা আপনাদেরকে বলতে চাই, যাদের সামর্থ্য আছে তারা একা কোরবানি করুন। কোরবানিতে গরু ওন আল্লাহ ওয়াজিব করে নাই, আপনার জন্য ছাগল কোরবানি করার অনুমতিও তো আছে। তো সামর্থ্য কম, ছাগল দেন, সামর্থ্য আছে একা গরু দেন। বয়সটা খেয়াল করবেন, ওট হলে 5 বছর, গরু হলে কমপক্ষে 2 বছর, ছাগল হলে 1 বছর, আর দুম্বা যদি হয় দেখতে মোটা তাজা 6 মাস, সেটাও চলবে, অসুবিধা নাই। কেনার সময় অবশ্যই খেয়াল করবেন প্রাণীটা যেন দোষ মুক্ত হয়। ল্যাংড়া জবে দেবেন না, অন্ধ জবে দেবেন না, কান কাটা জবে দেবেন না, গোড়া থেকে শিং উপড়ানো জবে দেবেন না। এই দোষগুলো খুঁজে দেখবেন। অনেকে অনলাইনে অর্ডার দিয়ে গরু কিনে ফেলেন, তো অনলাইনে অর্ডার দিলেন, দেখলেনই না দোষ আছে কিনা, কেমনে কি হলো? ইদানিং কালে পশুকে কৃত্রিম ভাবে বড় করার কারণে 2 বছর হয় না এমন গরু অনেক তাজা হয়ে যায়। এই জন্য হাদিসে আছে মুসিন্না, 2 বছর লাগবেই গরু কমপক্ষে। তা আপনি দাঁত চেক না করলে 2 বছর হলো কিনা বুঝবেন কেমনে? অনলাইনে অর্ডার দিচ্ছেন, দাঁতে তো দেখেন নাই।
এই জন্য কুরবানি যেহেতু একটি গুরুত্বপূর্ণ ইবাদত, ইবাদতের ক্ষেত্রে আমাদের সতর্ক হওয়া দরকার। আল্লাহ তাআলা অত্যন্ত ইখলাসের সাথে, সতর্কতার সাথে কুরবানি করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।